বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে গ্রামে ঘোরাঘুরি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আজকে দুপুরে খাবার এখানে হচ্ছে আমার জন্য প্লাটার সাজিয়েছে। এখানে হচ্ছে আছে পোলাও, হচ্ছে রোস্ট, চিংড়ির কোরমা, গরুর মাংস। আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার, এটা হচ্ছে পালক শাক দিয়ে চিংড়ি মাছ। আর এখানে আছে কলিজা ভুনা, আর এখানে আছে আরেক পিস রোস্ট আর আরেক পিস চিংড়ির হচ্ছে কোরমা। আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমি অনেক এক্সাইটেড আমার লাঞ্চের জন্য। তারপরে এখানে মেয়েকে হালকা কিছু মানে দুপুরে খাওয়ার জন্য মেয়ের পছন্দের জিনিসগুলো দিয়ে মেয়েকে খাবারের জন্য সব প্রিপারেশন। আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, আম্মু এত সুন্দর করে তুমি আমাকে খাবার দিচ্ছ, মানে শুনে অনেক ভালো লাগলো। মানে মেয়ে অনেক খুশি হয়েছে, মেয়ের খুশিতে আমার খুশি। তারপরে এখানে মেয়েকে খাবার দিলাম। আর ওই যে বললাম না, এখানে আমাদের এখানে 3 দোকানের চা, আমার শ্বশুর বাড়ি ওখানে, মানে আমাদের বাসা থেকে ওখানে গেছে। এক ভাবি আসছে আমার সাথে ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য। তখন ভাবিকে বললাম কি, ভাবি চলেন আমাদের এখানে নাম করা মানে 3 দোকানের চা, না আমি একবার খেয়ে গেছি আমার শাশুড়ির সাথে, চলেন আপনাকেও খাওয়াই, চলো যাই। তারপরে ভাবিকে খাওয়ালাম। তারপরে এখানে মেয়েকে নদীর পাড়ে ঘোরার জন্য আসলাম। মানে এখানে চিনবেন, অনেকেই চিনবেন, এখানে একটা বাংলোর মতন, আমাদের এখানে বলে কি ডাক বাংলো, মানে এখানে বাংলোর মতন, কিন্তু অনেক ভালো লাগে। মানে বিকেলের টাইমে মানে আমাদের বাসা থেকে বেশি একটা দৌড় না, মানে ঘুরতে অনেক খুবই ভালো লাগে জায়গা, মানে ওরকম পরিবেশ। আর নদীর সাথে সামনে আসলে এমনি অন্যরকম একটা ফিল হয়, মানে অনেক ভালো লাগে। ঘোরাঘুরি করলে মনটা এমন ফ্রেশ হয়ে যায়। আর সূর্যটা দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি সব কিছু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, আমাদের যার যত আছে আমরা ততই চাই। একটু নিখুম ভাবে দেখেন তো কি আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তারপরে মানে কি করব, তা মেয়ের সাথে আমি প্রথমে মনে করছি মানে মাঝখানে চোর জাগে, আমরা বলি চোর জাগে, কিন্তু ওইটা চোর কলমে এখন নাই। তারপরে মেয়ে বলতেছে, মানে আমি প্রথমে বলছি কি ওখানে যাব। তারপরে একটা মানে পদ্মা নদীটা একটুখানি ঘূর্ণা দিয়ে নিয়ে আসলাম আমাদের এখান থেকে, কিন্তু না মাশাআল্লাহ অনেক অনেক মানে অনেক দামি দামি মানে জায়গায় ঘোরার থেকে এই জায়গায় ঘুরছি মেয়েরা অনেক আনন্দ পেয়েছি। বিশেষ করে আমার মেয়ের আমার বান্ধবী অনেক আনন্দ করছে, মানে আমারে বলতেছে আমার এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ, আরে ঘোরার জন্য মানে যেদিকে তাকাই মানে চোখ জুড়িয়ে যায়। দেখেন আমি কিন্তু মাছ নদীতে, ওখানে চারোপাশে মানে গাছপালা আমি উঠছি একটু, আর এত ভালো লাগছে কিভাবে বোঝাই, অনেক ভালো লাগছে। তারপরে মেয়েরা অনেক এনজয় করতেছে, ছবি উঠাইতেছে, মানে দেখছেন ওদের আনন্দ হইলো আমাদের আনন্দ, মানে যে জায়গায় মেয়েরা খুশি মানে মারা খুশি। জানি না কার কার এরকম হয়, চেষ্টা করি সব সময় একটু আনন্দ দেওয়ার জন্য। সারাক্ষণ তো আমরা 4 দলের মাঝে বন্দি থাকি, এক পাথরের শহরে থাকি। আর মাঝে মাঝে আমার ওর বাবা বলে মানে একটু গ্রামে যে ওর এরকমভাবে একটু ঘোরাবা, কারণ সারাক্ষণ তো পড়ালেখা নিয়ে, আর মনে করেন বাসা টু স্কুল টু বাসে এটুকু আমাদের মানে সীমাবদ্ধ মানে ঘোরার জন্য, আর ওরকমভাবে বাইরে যা হয় না। তারপরে মেয়েকে আসার চেষ্টা করি একটু আনন্দ দেওয়ার জন্য। এই কারণে আমরা এখানে মিনি কক্সবাজার, ওই ভাবি বলতেছে কি মিনি কক্সবাজার ঘুরে আসলাম। ভাবি অনেক মজা পাইছে, মানে হ্যার মজাতেই আনন্দতেই আমার আনন্দ। মেয়ে ওই বলতেছে আন্টি অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আমার এত সুন্দর একটা মানে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মানে মেয়ে যে খুশি হয়েছে এটি আলহামদুলিল্লাহ, মেয়ের খুশিতে খুশি। তারপরে আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম, অনেকক্ষণ পর্যন্ত দেখবেন আমার মানে নদীর ভিডিওটা আমি করছি। আর এত ভালো লাগছে বলার বাইরে, কি বলবো, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, নিজের কাছে অনেক কিছু ফিল করছি। মানে এখানে আসলে কি জানি না মানে কেমন যে মানে অনেক ভালো লাগে, মানে দুঃখ কষ্ট কিছু থাকে না, এই নদীর পাড়িতে সব ধুয়ে নিয়ে যা আমার মনে হয়। তারপরে অবশেষে ঘোরা শেষ, চলে আসলাম। আর
মাশাল্লাহ ভোরটা খুব সুন্দর করে সাজিয়েছি, মানে পরিবেশটাও খুব সুন্দর। এখানে আমরা সব গেছিলাম, বেশি না 30 টাকা করে নিয়েছি আমাদের একজনকে। আমরা নদী পাড়ে ঘুরেছি। তারপরে এক আঙ্কেলে মাছ ধরতে আসছি, এই যে মাছ ধরতে আসছি, এই মাছ ধরাটার কথা থেকে আমার একটা কাহিনী মনে পড়ে গেল। আঙ্কেল মাছ ধরতে, আঙ্কেল বলতেছে আঙ্কেল কি মাছ ধরছে, বলতেছে আঙ্কেল তেমন একটা মাছ পায় না, কই তেমন একটা মাছ পাইনি, এ কথা বলতেছে। মানে মেয়েরা বলতেছে আবার ওদিকে কি যেন দেখছে, আমরা ওখানে যাবো, মানে ওরা অনেক মজা করতেছে। আরে মানে রোদ বেশি নেই, হালকা হালকা, কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে ঘোরার জন্য। তারপরে এখানে ছোট্ট একটা মানে ইসের মতন, মানে ওই যে কফি এগুলা খায় না, মানে একটা ইসের মতো, কিন্তু এখানে না ছবি ওঠানোর জন্য খুব সুন্দর করছে। আর এখানে বেশি ভাল লাগে হলো বর্ষার টাইমে, যখন বর্ষা না পানি থাকে তখন বেশি ভালো লাগে। আর এই জায়গাটা অনেক সুন্দর ছবি ওঠানোর লিগে মাশাআল্লাহ, কিন্তু এটা সেদিনকে বন্ধ ছিল, আমরা খোলা পাইনি। এখানে ওই যে বসে নদীর সামনে বসে ফুচকা কফি চা খাওয়ার অন্যরকম একটা ফিল। বললাম না, এখানে সব থেকে আপনি বর্ষার সময় আসলে বেশি মজা হয়। ছোট্ট একটা রেস্টুরেন্ট আসলে, কিন্তু অনেক মানে ছবি ওঠানোর লেগে মেয়েরা অনেক ছবি উঠাইলো, হাঁটলো। এটা প্রকৃতি দৃশ্য দেখে ওরা অনেক ভালো লাগলো। আর আমার ভিডিও অনেক সময় কি লম্বা হয়েছে, অনেক সময় এরকম হয়েছে। তারপরে অবশেষে ওরা ঘোরাঘুরি করলো, কিন্তু এখানে কেউ না, একটা এই ভাইয়াকে বললাম, ভাইয়া বলতেছে কি আজকে একটু ঢাকার বাইরে গেছে তো এই কারণে আসতে পারবো না। তখন মেয়েদের আবার রস কিনে দিলাম, কুসুরের রস, মানে গ্যান্ডারি রস, যে যে নামে চিনি, আমি কুসুরও বলতে গ্যান্ডারিও বলতে পারি। তারপরে খাইলো, ওদের বললাম ফুচকা খাবা, বলে কি না আন্টি এগুলো খাবো না। মানে ওরা আবার, আমরা খাবার খেয়ে বেশি দেরি করি না, ওই সাথে সাথে আবার চলে গেছি। কারণ কি আবার শীতের সময় ছোটো দিন, অন্ধকার হয়ে এলে গ্রামের বাড়ি বুঝতেই তো পারছে না, দেখছেন। আর কেমন লাগছে, এটা বলে সন্ধ্যার একটা ভিউ, মানে সন্ধ্যা হয় নাই এরকম একটা, মাশাআল্লাহ অনেক। আর এখানে আচার, আমি আচার দিয়ে এত সুন্দর, কি আচার নিলে কি হইতে গো, আমার হাফ কিলো তাহলে 1 কিলো আচার নেব, এটা বলা হয়। স্বামী বলে কি এটা হলো বড় লোকি আচার, মানে হাফ কিলো আচার না আমি কী করবো, বলতেছে না যে, আমি বলতেছি সবগুলো মিলাই দেন, বলে কি না যে কোনো একটা হাফ কিলো নিতে হবে না, তাহলে 1 কিলো, তাহলে আমি 1 পদ আচার নিয়ে হাফ কিলো অথবা 1 কিলো। এসে মেয়েরা বলো কি আমি যে চলো এখানে আমরা খেতে যাব না, ও যে আমি একটা চার কথা বললাম, চলো তুমি না এক জায়গায় আমাদের চা খাইতে নিতে যেতেছ তো, আমরা ওখানে যাব। দেখছেন চার উপরে মালাই চাটা অসাধারণ, এই চার নামই হলো মালাই চা। এটা বলতেছে আপনাদের দোকানে আমি এর আগের বার চা খেয়ে গেছিলাম। তারপর আমরা এখানে কিসে জানেন, পার্টিতে বৈশা গ্রামেরই চা খাইছি। আর দেখছেন একটা মগ চা 20 টাকা, আমার মনে হয় 20 টাকার এখানে, হ্যাঁ 100 টাকা 120 টাকা কিলো দুধটা এই ঘন করে চাটাই। তারপরে আমরা খাইলাম, খাওয়ার পরে অনেক এনজয় করলাম, কিন্তু যা খাওয়ার পরে সবার জিহ্বা পুড়ে গেছে, মানে কেউ খাইতে পারে নাই ওখানে বসে। আর যেহেতু আমরা মানে ভাবির এইভাবে খাই অভ্যস্ত না, যেভাবে আমার সাথী হয়েছে, আর আমিও কখনো এইভাবে খাইনি। তারপরে কী করবো, অবশেষে আমরা খাইলাম। তারপরে আমার তারপরে কি ওয়ান টাইম গ্লাস করে আমি নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর আমি আয়ত্রে বলতেছি, আমার মেয়ের মাথায় প্রচুর চুল উঠে, মানে বলতেছে দেখো একে কস্টিপ দিয়া, এই যে দেখে অনেক সময় কি আমরা চুলটা দেখি না, ঝাড়ু দিলে সরে না, এই কস্টিপের মাধ্যমে না আমি মাঝে মাঝে এভাবে চুল ওঠে। সেদিনকে বেশি একটা চুল ছিল না, আপনাদের দেখাবো কীভাবে ওজুভাবে আমি টেনে টেনে বলতেছে এইভাবে চুল ওঠা। দেখছো এটা আমার টিপসটা কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে কইবেন। আর আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, কথার মাঝে অনেক সময় অনেক কথা বলি,